লাকি আতঙ্কে ভাসছে অন্তর্বর্তী সরকার। সমালোচনা করা যাবে কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, বলেছে সাবেক ভিপি নুরুল। কয়েকদিন আগে এদেশে আসিয়া নামে ৮ বছরের একজন মেয়েকে ধর্ষণকে কেন্দ্র করে শাহবাগের মোড়ে গঠিত হয়েছে ইনক্লাব মঞ্চ এবং সেই মঞ্চ থেকে প্রতিবাদ স্লোগান আসছে এবং সেখানে ঘটে পুলিশ এবং নারীদের মধ্যে একটা হাতাহাতির ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতেই আবার উদয় হয় লাকি আক্তারের। এই লাকি আক্তার যে ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ মাতিয়ে রেখেছিল তার স্লোগানের মাধ্যমে সারা বাংলাদেশকে। আর ঘটনাটা তখনই বিপত্তি ঘটে। কন্টিনেন্টাল এর সামনে লাকি আকন্দের বক্তব্য পেশ করাকে নিয়ে বিপত্তি ঘটে ইনক্লাব মঞ্চের। তারা সেখান থেকে আবার প্রতিবাদও শুরু করে লাকি আকন্দের বিরুদ্ধে। ফুটে ওঠে সারা দেশের অনেক নারী এবং এই ছাত্র ইউনিয়ন নেত্রীর বিরুদ্ধে তারা ঘোষণা করে, প্রতিবাদী ঘোষণা, যে এই লাকি আকন্দকে গ্রেপ্তার করতে হবে এবং তার বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অনেক ধরনের দফা এই ইনক্লাব মঞ্চ থেকে দেওয়া হয় এবং যখন তীব্রতা এত বাড়ে তখন সেই মুহূর্তে রাতারাতি সেখানে ভিপি নূর উপস্থিত হয় এবং ভিপি নূর তখন বলেন যে এই সরকারের সমালোচনা করা যাবে এবং আমরা গঠনমূলক বিরোধিতা করব, তবে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের অনেক রক্তের বিনিময়ে এই সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে, তো আমাদের উচিত হবে এই সরকারের সমালোচনা করা, তবে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি আরও আলোচনা করেন এই ইনক্লাব মঞ্চ থেকে দেয়া যে দফাগুলো ছিল তা কতটুকু যৌক্তিকতা সে ব্যাপারেও আলোচনা করেন। এই লাকি আক্তার বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের একটা আতঙ্কের কারণ, কিন্তু তিনি হঠাৎ কেন উদয় হলেন, দীর্ঘদিন তিনি কেন ছিলেন না, এই ব্যাপারে জনমতে বিশ্লেষকদের অনেক প্রশ্ন উঠছে। ভারতীয় মাধ্যম, দেশীয় মাধ্যম, গণমাধ্যম, জনগণ মাধ্যম এবং এই ইনক্লাব মঞ্চ সবাই এখন লাকি আক্তার নিয়ে পড়ে আছে। বস্তুত লাকি আক্তার সে সময় গণজাগরণ মঞ্চ তে যে স্লোগানগুলো দিয়েছিলেন, যে দীপ্তিময়ী ভাষণ দিয়েছিলেন, যার প্রেক্ষাপটে এদেশে বেশ কিছু রাজাকারের ফাঁসির এই হওয়ার পিছনে গণজাগরণ মঞ্চ, ইমরান এইচ সরকার এবং লাকি আক্তারের ব্যাপক ভূমিকা আছে। সে সময় শাহবাগ দখল করে তারা তীব্র আন্দোলন করে। এই আন্দোলন এখন অনেকটাই আওয়ামী লীগের নির্দেশিত আন্দোলন বলে চিহ্নিত করা হচ্ছে, সে ব্যাপারে কথা চলছে এবং এই লাকি আকন্দকে প্রশ্নের জবাবে বিভিন্ন গণমাধ্যমে সে বলছে যে এখানে এই আন্দোলনের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, তবে তারা যে আন্দোলনের বিষয়টি উত্থাপন করেছে সেটার সাথে আমার যৌক্তিকতা আছে, মিল আছে, যার কারণেই এই আন্দোলনে শামিল হওয়া, শরিক হওয়া, সামনের সারিতে আসা। এখন দেখা যাক এদেশের প্রেক্ষাপটে এই লাকি আকন্দের কী ঘটনা ঘটে। আওয়ামী লীগ সরকারের দোসর কিনা সেটাও প্রমাণ সাপেক্ষ এবং আলোচিত, এবং এই যে ঘটনা প্রবাহ চলছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, অন্তর্বর্তী সরকারের এই সমালোচনার তোপের মুখে কী ঘটতে চলেছে, আবারও সেই পুলিশ হাতাহাতি করছে, পুলিশ কি তার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে কিনা, এসব অনেক আলোচনা ঘটনার প্রেক্ষিত। এখন দেখা যাক বাকিটা সামনের কোনো আবারও ঘটনায় দেখা যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।